আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনবা পরে যে মাত্র চোখটা মেলে দেখলে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে, যে ওমর পৃথিবীর জমিনে সবচাইতে জালিল কদর সাহাবা। আল্লাহ নবী সাহাবী ওমরকে দেখবা পরে উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলে, কান্নার কোনো কথা তিনি জবাব দেন না, কেন কাঁদে কোনো উত্তর দেন না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের বান্দাকে ডেকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, যদি তুমি তোমার কান্নার কারণটা আমাকে বলো, আমি ওমর জানিয়ে দিলাম আমার নবীর কাছ থেকে তোমার কান্না বন্ধ করার একটা সূত্র বার করে আনতে পারি। আল্লাহ নবী সাহাবী ওমরের কথাটা শুনবা বলে ওই সময় যুবক ছেলেটা ডেকে বললেন, ও আমার নবী সাহাবী ওমর, আমার বলতে বড় লজ্জা হয়, আমার বলতে বড় শরম হয়, না জানি এত বড় কোন পৃথিবীর জমিনে কোন বান্দা ইতিপূর্বে করেছে নাকি? নবী সাহাবী ওমর বললেন, হে যুবক, তুমি যে একটা কৃতকর্ম খারাপ কাজ করেছো গো, ওটা আমাকে বলো, আমি একবার চেষ্টা করে দেখি। আল্লাহর নবী এ ব্যাপারে কোনো তোমার জন্য যদি উপযুক্ত কোনো একটা ফায়সালা বার করতে পারে, তাহলে হয়তো তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। কেননা আল্লাহ কোরআন কারীমে বান্দা বান্দিকে ডেকে বললেন, আয় আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে দুই প্রকার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ যে দুই প্রকার বান্দাকে ভালোবাসে, ওই আল্লাহর ভালোবাসা বান্দার পরিচিতি আমার জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুই প্রকার বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর কোরআন জানালেন, আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো, পৃথিবীর জমিনে যারা তওবা করে, গুনাহ করে ফেলেছে, গভীর রাত নিশতে রাতে আল্লাহর কাছে খালি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি গো আল্লাহ, ক্ষমা কি করবেন না আল্লাহ, মাফ কি করবেন না আল্লাহ। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক বান্দা তওবাকে কবুল করে, আল্লাহ পাক বান্দার খলুসিয়াতে তওবাটাকে কবুল করে, জীবনের সমস্ত বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে বান্দা বান্দি গুনাহকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেন। যদি বলি বান্দা যদি তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করো এমন তওবা যে গুনাহ করেছো ওই গুনাহতে জীবনে পা দেবে না। একেবারে এই রকম বদ্ধপরিকর যারা তওবা করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি গুনাহকে বড় পছন্দ করে। দুই প্রকার বান্দার ভিতরে এক প্রকার বান্দা হলো তারা যারা ভুলটাকে শুধরে নিয়ে তওবা করে নেয়, এই শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় প্রকার বান্দা হলো দুনিয়ার জমিনে যারা নাপাক হয়ে যায়, দেহটা অপবিত্র হয়ে যায়, ওই অপবিত্রতা থেকে তওবা করে যারা পুত পবিত্র হয়ে যায়। এক কথায় নাপাকওয়ালা মানুষগুলা যখন পাক হয়ে যায়, এই পাকওয়ালা মানুষগুলাকে আমার আল্লাহ পাক সব চাইতে ভালোবাসেন। জোরে বলে, তাহলে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে গেলে দুটো জিনিস যদি বান্দার ভিতরে থাকে, এক নাম্বার হলো যারা গুনাহ করেছে ওই গুনাহ করবার পরে তওবা করেছে। দুই নাম্বার বান্দা হলো যারা দুনিয়ার জমিনে যখনই নাপাক হবে
সাথে সাথে পুত পবিত্র হবে, নাপাক অবস্থায় দুনিয়াতে চলবে না। এই বান্দাকে আল্লাহ ভালোবাসে। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে ওই বান্দাকে কি আল্লাহ কখনো জাহান্নামে দিতে পারে? ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আহারে হযরত ওমর দেখে একটা যুবক ছেলে রাস্তার উপরে এত পরিমাণে নোনাসারি করে, এত পরিমাণে ঠুকুরে ঠুকুরে কাঁদে। যুবক ছেলের কাছে গিয়ে বললেন, ও আল্লাহ বাগে যুবক বান্দা, এত পরিমাণে কাঁদো কেন? কি হলো গো? তোমার কান্নার কারণটা আমাকে বলো। আমি আল্লাহ নবী সাহাবী ওমর তোমার জন্য আল্লাহ নবীর কাছ থেকে কোনো একটা ভালো ফায়সালা এনে দিতে পারি। যুবক ছেলে বলবেন না, ওমর তথাপিও শুনবেন না। যুবক ছেলে বলতে চায় না, ওমর তথাপিও তিনি ছাড়বেন না। একে অপরের পেড়াপেড়ি শুরু হলো। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় যুবককে বলে, ও আল্লাহ মানে যুবক বান্দা, এইভাবে কি পৃথিবীর জমিনে সর্বক্ষণের জন্য কি কাঁদবে? তোমার ফায়সালা যদি আল্লাহ করে দেয় এর চাইতে ভালো কিছুই থাকতে পারে না। যুবক ছেলেটা ওই সময়ে হযরত ওমরের সম্মুখে দাঁড়িয়ে মাথাটাকে নিচু করে আল্লাহ নবী সাহাবী হযরত ওমরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবী ওমর, কি দুঃখের কথা বলবো গো, আমার বলতে বড় লজ্জা বোধ হয়, আমার বলতে বড় শরম বোধ হয়। এ মদিনার জমিনে যখন কোনো মেয়ে মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, কবরে চলে যায়, ওই মানুষটা দেহ দেখে সেদিনে তার কাফনটা ছিনিয়ে নিয়ে মদিনার বাজারে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে ওটাকে আবার ন্যায্য মূল্যে বিক্রি করে দিই। এতটা আমার উপযুক্ত খারাপ কাজ আর বলতে পারি না। তবে আমার জীবনে একটা খারাপ দিন এসে গেল। আমি যখন মদিনার জমিনে শুনলাম, এ মদিনার জমিনে আল্লাহ পাকের একজন বান্দি যখন মারা গিয়েছে, ওই বান্দিটা সুদর্শনিয়া, ওই মেয়েটা লাবণ্যময়ী, ওই মেয়েটা দেখতে বড় ভালো। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মুখে যুবক ছেলেটা কথাগুলা বলছে, ওমর চুপটি মেরে শোনে। যুবক ছেলেটা বলে, ও আমার নবী সাহাবা, কি দুঃখের কথা বলবো, মদিনার জমিনে যখন আমি শুনতে পেলাম এ মদিনার একটা সুদর্শনিয়া নারী সে যখন মারা গিয়েছে, ওর দেহ থেকে কাফন ছিনিয়ে নেওয়ার জন্যে তার জানাজার নামাজে হাজির হলাম। জানাজা নামাজ আদায় করে সেই দিনে সেখানেই অবস্থান করলাম। গভীর রাত, নিশুতি রাতে টোটাল মদিনা জমিনের মানুষ যখন ঘুমিয়ে গো, ওই সবাগে সবার চোখটাকে আড়াল করে গুটি 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 ভাগে ওই সময় অন্ধকার করে, অন্ধকার কবরের নিকটবর্তী হয়ে গিয়ে জমিনের মাটি গোদা সরিয়ে সরিয়ে ওই মেয়েটার কবরের ভিতরে নামলাম। ওই বাচ্চাটার, ওই মেয়েটার কবরের ভিতর থেকে ওই মেয়েটার কাছ থেকে যখন কাফনটা ছিনিয়ে নিচ্ছিলাম, কাপড় ছিনিয়ে উপরে উঠে আসবো, কিন্তু ওই মেয়েটার দিকে চোখটা যখন আমার পড়ে গিয়েছে, মেয়েটার দিকে তাকিয়ে অন্তরের ভিতরে একটা খারাপিয়া তৈরি হলো। অন্তরের ভিতরে মেয়েটার ব্যাপারে আমার যখন একটা যৌন চাহিদা যখন তৈরি হলো, ওই সময় আমি আর নিজেকে আটকে না রাখতে পেরে ওই সময় কবরের ভিতরে মৃত মেয়েটার সঙ্গে খারাপ কাজ করেছে। আমি যখন কবর ছেড়ে উঠে আসবো, কবরের ভিতর থেকে
মেয়েটা আমাকে ডেকে বলে, ও আল্লাহ বাগে বান্দা, ও আল্লাহ বাগের বান্দা, তুমি কি কবরে আসবে না? তুমি কি মারা যাবে না? তুমি কি দাফন হবে না? কবরের ভিতরে এই অবস্থাতে আমাকে না পাক করে চলে যাচ্ছ। আমি আল্লাহ বাগের বান্দি, তোমার জন্যে কি বলবো? তবে কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি আল্লাহ বাগে দরবার তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী কথাগুলা শুনছিলেন, আচ্ছা তোমার কথাগুলা শুনছিলেন, ওমার এই চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে ওই সময় যুবক ছেলেটা বলে, ও আল্লাহ নবী সাহাবী ওমর, ও আমার নবী সাহাবী ওমর, এতটা খারাপ কাজ করলাম, এই খারাপ কাজ করবার পরেতে আল্লাহ পাক আমার জীবনে গোনাহ মাফ করবে কিনা সন্দেহ হয়। এ কারণে ভিতর সন্তরস্ত হয়ে যায়। রাত্রির বেলা যখন ঘুমাতে যায়, মাথাটাকে বালিশের উপরে যখন রাখি গো, ওই দিনেতে ওই মেয়েটা যখন আমাকে পিছন থেকে ডেকেছিল, মেয়েটার আওয়াজ এখনো পর্যন্ত যেন আমার কানেতে ভেসে আসে। আমার অন্তরের ভিতরে ভয় হয়, কবরের ভিতরে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে। এ কারণে আমি আল্লাহ বাগের বান্দা ভিতর সন্তরস্ত অবস্থাতে এই রাস্তার উপরে বসে টুকুরে টুকুরে কাঁদতে থাকি। নবী সাহাবী ওমর বললেন, ভাই আপনি যে কাজ করেছেন পৃথিবীর অন্য কাউকে জানিয়েছেন? তিনি বলছেন, বলবো কি করে, বলতেও তো লজ্জাবোধ হয়। এত খারাপ কাজ পৃথিবীর কেউ করতে পারে? এটা আমারও বিশ্বাস হয় না। কিন্তু শয়তান তো আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওমর কথাটা শুনে যুবক ছেলেটার ওখান থেকে তিনি চললেন কোথায়? মদিনা। জমিনকে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী মসজিদুন নববী শরীফে বসা, গুটি গুটি পায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে গিয়ে নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবীকে পরিষ্কার ঘটনাটা বললেন। হাজরতে ওমরকে আমার নবী বললেন, ও আমার সাহাবী ওমর, ওই বান্দাটাকে গিয়ে বলো এত বড় গুরুতর অপরাধ পৃথিবীর জমিনে আমার আল্লাহ মাফ করবে না। ওই বান্দাটার কথাটা আমার নবী জানতে পারলেন। আল্লাহ নবী তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল। আহারে নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাচ্চাটা যখন যুবক ছেলের কাছে চলে এলো, যুবককে ডেকে বলে, যুবক আল্লাহ পাকের নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার নবী বলেছে তোমার এই গুনার মাফ হবে না। যুবক ছেলে যখন শুনলে, না হারে আল্লাহ নবী বলেছে মাফ পাবো না। ও যা আল্লাহ নবী সাহাবী ওমরের কাছ থেকে যুবকটা এবার ছুটে পালালে, ছুটে 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 ছুটে
একটা নিরলয় নির্জন জায়গা ধরে, বাবা একটা মরুভূমির রাস্তা ধরে একটা পাহাড়ের পাদদেশে চলে গেল। ওই পাহাড়ের পাদদেশে গিয়ে বান্দা ওই জায়গাতে ডুকুরে ডুকুরে কাঁদে। একটা দিন দুটো দিন পার হয়ে যায়, একাধারে কয়েকটা দিন পার হয়ে গেল। বান্দা পৃথিবীর জমিনের কিছু খায় না, বান্দা পৃথিবীর জমিনের কিছু পান করে না। অন্তরে মনে মনে নিয়াত করে নিয়েছে, আমার গোনা মাপ না হলে পৃথিবীর জমিনের কোনো খাদ্য আমি আর খাবো না। ও জওয়ানের আল্লাহ পাকের বান্দা ওই সময় এত পরিমাণে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো নিজেই বলেছো, আল্লাহ বা পৃথিবীর জমিনে তওবাকারী বান্দাকে বড় ভালোবাসো, তুমি তওবাকারী বান্দাকে বড় পছন্দ করো। আল্লাহ বা তোমার কোরআন কারীমের ভিতরে বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যদি পাহাড় সমূহ গোনা হয়, বান্দা যদি আসমান সমূহ গোনা হয়, বান্দা যদি গোনা করে করে, বান্দা যদি পাহাড় সমূহ গোনা করে ফেলে, ওই বান্দা যদি তওবা করে খালিস নিয়তে, তওবা করে যদি খুলুসিয়াতের নিয়তে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির তওবাটাকে কবুল করে জীবনের পাহাড় পাহাড় সমূহ গোনা আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলে চিল্লে হবে না, আর এই তাকবীর। তুমি গোনা করেছো, তুমি হয়তো মনে মনে করো আল্লাহ আমার মাফ করবে কি জানি না, অথচ বান্দার জীবনের গোনা আছে। আল্লাহ বলেছেন তুই গোনা করে ফেলেছিস আমাকে বল, দুনিয়ার মানুষকে বলতে হবে না। আমার নবীর জীবদ্দশায় আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমার নবী যখন আমার সঙ্গে একই বিছানাতে ঘুমাতে আসতে, আমি আল্লাহর নবীকে দেখতাম, আমার নবী যেন হুজরাত শরীফে আমার নবী আমার পাশে ঘুমালে নবীর জবানটা যেন বিড়বিড় করে নড়ত। আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা আমার নবীকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রায় দেখি আপনি আমার পাশে এসে ঘুমালে আপনার জবান বন্ধ থাকে না, কি পড়েন? আল্লাহ নবী বলতেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি যখন সারাদিন দুনিয়া জমিনে ইসলামটা প্রচার করি, গভীর রাত নিশুতি রাতে যখন মাথাটাকে বালিশের উপরে রেখে যখন একটু আরামের বিছানাতে ঘুমাতে যাব, ওই সময়ে আমি আল্লাহ নবী একবার নয় দুবার নয়, কোন বর্ণনায় বলেছে 40 বার, কোন বর্ণনায় বলেছেন 70 বার আমার নবী তওবা ইস্তেগফার পড়তেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। এ নবীর জীবনের গোনার পার্সেন্টেজ কত ছিল গো? কটা গোনা? আমার নবী তো দুনিয়া জমিনে আল্লাহ বেগোনা মাসুম করেছিলেন। এক বছরে হবে না, নবী পড়ে কতবার? 40, কোন বর্ণনা বলেছে 70, 70 ছেড়ে দেন, 40 ধরেন। নবীর জীবনের গোনা নেই। আর সকাল থেকে গেলে রাত 12টা পর্যন্ত ঘুমোতে যায়, তাও একটা কানে হেডফোন লাগিয়ে। এখনকার কচিকা তো ওর হেডফোনও লাগে না, শুধু এরম ফোন এরম আড়ে ধরে শুধু ওপরের দিকে এরম ঘষতে, এত জেকের চালায়। রমজানের রোজা রাখবে তাও ফ্রি ফায়ার বন্ধ করে না। শুধু জেকের চালাচ্ছে, বলতে শুধু মার 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 মার। আল্লাহ বলতে আয় কবরের মধ্যে বাস ফেলবো, আয় কবরে পুরো মেঘ ছাড়া বাস পড়বে, যা কেউ দেখতে পাবে না।
ও জওয়ানেরা, ও যুবকেরা, আজকে পবিত্র মাহে রমজানের একদম প্রাক মুহূর্তে জীবনটাকে শুধরে ফেলে। এই পবিত্র মাহে রমজান বাবু, রমজানের রোজা থেকে আমি কোনো রকম কোনো ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন নাপাক কোনো খেলা খেলবো না। মাহে রমজানের রোজা রাখবো। এই রমজানের রোজা থেকে আল্লাহ বাকে খুশির জন্যে আমি নিজেকে তৈরি করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই একটা মাসে ইচ্ছা যদি থাকে কোরআন শিখতে পারে, কোরআন যারা পড়তে পারি না ওই কোরআনটা যদি পড়ার মন মানসিকতা থাকে, মসজিদের ইমাম সাহেবকে যদি একটা উপযুক্ত পারিশ্রমিক দান করে তাকে যদি আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে একটু যদি তার কাছে আবেদন করা হয়, ওই মসজিদের ইমাম সাহেব আপনাকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিতে পারেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই দাঁড়িয়ে যান, তো দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুস জামান, আওলাদে মুসাদ্দিদুস জামান জনাব চাচা জান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি আমাদের একান্ত চির আকাঙ্ক্ষিত ফরফরার পীর মুসাদ্দিদুস জামান দাদা হুজুরের রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আওলাদ পীর সাহেব চাচা জান হুজুর কিবলা এসেছেন। একটু জবান ছেড়ে তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তাসার করলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম।